আমার আল্লাহ ডাকিয়া গোবন্দারে ও আমার মায়ের বন্ধা, আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত শুক্রিয়া যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বারে বারে দিব। নিয়ামতের শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই? যদি আর শুক্রিয়া আদায় করেন নিয়ামত, আর যদি শুক্রিয়া আদায় না করেন আল্লাহ আমার কোনো কাজটা নেই, আল্লাহ আমার কোনো তোমরা জানি না তো তোমাদের জন্য একটা আজাবের বন্দোবস্ত আমি আজাবি। কাজেই আমরা এই নিয়ামত পাইছি। কেমন নিয়ামত? আমি আমার পীর ভাইয়ের লোকে নতুন প্রায় 12 বছর পরে দেওয়া হয়েছে হিলিম ভাইয়ের লোকে রাস্তার পাইছি, বাজারও পাইছি। প্রায় যারা কালকে গেছে অনুষ্ঠান ব্যবহারে মাঝের মধ্যে খুশি পাই, তুমি তো অনেকদিন ধরে তোমার লোকে দেওয়া নাই, এক যুগ গেছে গা 12 বছর গেছে গা ভাই। যাক, আমারও হক তোমার বাড়িতে তোমার মূর্তিকারের জন্য দোয়া করা, তোমার একটা হক আছে। তুমি এত বছর করে বাড়ি গেছ, এই মাহবিল শুধু মানুষই আসে নাই, এই মাহবিল অগণিত আল্লাহ রহমতের ফেরেশতা এই এরকম করে। তাহলে আমি আমার ভাই কি করতাম, আমি একটা মাহবিল করো আমি নতুন করলাম, আমি করি ইয়ার করে নাম দেখি মিশুরে করে একটা মাইকে গেলে তো কথা কিছু লাগবে। লাস্ট মধ্যে আমার দরবারে পরিবার বললাম ভাই মাহবিল একটা করা লাগবো। হ্যাঁ, আমরা ফোন দিচ্ছি তোমার মায়ে করো, বাচ্চা যাক মামা তো কেছে দাম লাগবে। আমার বাইক যাবো গেলাম, বাইক নিয়ে আইসি, এটা নিয়ামত না? দাওয়াত বেড়ালে তো আমরা এই সাইজ অঙ্কর কাগজ মিলে দিতে লাগলে 5,000 কাগজ মিলে দিতে লাগবে, তাহলে আর 2 টাকা দিতে লাগবো। মারা যাও বাইরাইনিয়াল তাকিয়া যাক, আমরা সাইজ বক্তারে লোক লোকে আমাদের তো হেরার বাস করে দিল কত 25,000। যাক, কি আর আছে, কি আইছে না জ্ঞান আইছে সবই আমার পর্যন্ত রুহানি মায়ের দেওয়ার জন্য। এবং লোকান ভাইয়ের বাপ মুরগি বড় আমি যখন আইতাম তখন বলতো বাবা আমরা তো একদিন থাকতাম না, এই বাড়িতে আসে কিন্তু বছর একটা মাহফিল করবেন এবং আমার জন্য দোয়া করবেন। এই মাহফিল ওনার রুটা হাজি রোটা, আর আমার বাচ্চারা আমরা তো চিনেন, আমার পর্যন্ত এবারে কত লোক করছেন, এদেরকে কত ভালোবাসছেন। আমার পর্যন্ত কি বাচ্চারা ওরা কি বাচ্চারা আছে? হ্যাঁ, এই মাহফিল অগণিত আল্লাহ রহমতের ফেরেশতারে দিয়েছে, শুধু ফেরেশতা কি হয় নাই, হ্যাঁ অগণিত মুরগির রুহু এই মাহফিলে হাজির। জিন হাজির অগণিত, এটা ইসলামী সবের মাহফিল। ইসলামী সব শব্দ ছিল জিন্দা মানুষ মুঠে গেলে জন্য কিছু সব পাঠানো না বিচারে সব। من قال لا اله الا الله وصاب بالميت غفر له ذنبا ولو كان مسجدا ولله। যদি মুতে চিন্তা মানুষ মুতে গেলে জন্য ওয়াজ করাইয়া শুনাইয়া শুধু শুরু করে যদি কিছু সোয়াব পাতা মুতে গেলে সুন্দর মতে চলতে বলে 1 নম্বরে মুতে গেলে জীবনের গুণামা, 2 নম্বরে কবরের রাখবা। এই 2টা রহমত শুরু না বড় শুরু না বড় 2টা রহমত শুরু না বড় এই 2টা রহমত পাই আমাদের খুশি না বেটা খুশি মোটা খুশি আল্লাহর একটা রাখিয়া করবো আমাদের আমার আল্লাহ, যার কারণে আমি এত বড় একটা রহমত পাইলাম, যার কারণে আমি এত বড় একটা রহমত পাইলাম। ওই মূর্তি গাড়ি তোরা যদি চিন্তা মানুষের নদী হয়ে যায়, চিন্তা মানুষের 99টা রহমতের দরজা খুলিয়া দেবে। ওইটা তো যা মুদ্রা ঘুরছে কইটা আর চিন্তা মানুষের 99টা মুদ্রা তোরা ভাগলে লাভ দেখাচ্ছা আমরা যেন সঠিক ভাবে আমরা যে কবরের পাশে আইসে যান আমাদের পাশে আমরা দেখেন আমরা ভাবে ডাকিয়া উঠে তুই যে আমার বড় ছেলে, তুই যে আমার শুধু ছেলে, আমি তো তোমার চিনি। আমার কবরের পাশে যাইতে যাইতে সোগা আমার যে কবরটা শুয়ে গেছিলা আর তো আমার খবর লইলা না মুতারে ডাকে। কাজেই আমরা যেন মুতে গেলে এই হক আদায় করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক সকলকে দান করে।
মেয়েদের আলোচনা আমার মামা করছেন, আমি শুধু একটু প্রেমের আলোচনা করবো। কি আলোচনা? প্রেম ছাড়া প্রেমের অপর নাম ইমান। ইমান যার নাই তার প্রেম নাই, আর যার প্রেম আছে তার ইমান আছে। প্রেম থাকতে হবে, প্রেম ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না, প্রেম ছাড়া নবীজিকে পাওয়া সম্ভব না, প্রেম ছাড়া পীর মুর্শিদকে পাওয়া সম্ভব না। তাহলে প্রেম কথাটা কি? প্রেম কথাটা শিখাইছে কে? প্রেমের এই জিনিসটা শিখাইল কে? যে আবিষ্কারক কে? এটা হাকিকত। আমি সরাসরি মানে কুয়াদের দিকে গিয়ে ভূমিকা না পেয়া আমার আলোচনাটা হলো যে প্রেম ছাড়া পীর মুর্শিদকে পাওয়া যাবে না। তবে পীর মুর্শিদের প্রেমের নাম আছে, পীর মুর্শিদের প্রেমের নাম আছে। নবীজির সাথে প্রেম করতেন, নবীজির প্রেমের নাম আছে। আল্লাহর সাথে প্রেম করতেন, আল্লাহর প্রেমের নাম আছে। আর আমি যদি অনুযোগ করেছেন মুড়ি দিচ্ছি আপনার শিক্ষাবের লোকে যে প্রেম ধরুন প্রেমের নাম রাখি জানি না। এটা তো দূরের কথা, 7 বছর 7 বছর মুড়ি দিতে শিখায় তোমার সবকটা কোন জায়গা যদি কই তোমার সবকটা কি হালা কি কর এটা খবর নাই। 5 বছর করে নিজে কোনো খবর নাই, ধীরে কোনো খবর নাই, তো ফির বলতে যায় আসলে কি ফিরে তো তোমার দূর একবেরা একটি দেশ গেছে কোথাছে গেছে পরে চলে গেছে হুজুর আমারে আমার ঘরে বাচ্চা একটা তাবিজ দিই হিসাবে হুজুর মানুষ পয়সা মিলিয়ে চলে একটা তাবিজ লিখে দিচ্ছে বেড়া গলা দেওয়া লাগছে। 1 বছর পরে আইসে পরে দূরে গেছে হিসাবে তারা গিয়ে হুজুর কি তাবিজ দিলেন? বাচ্চা বাচ্চা তো বাচ্চা বাচ্চা তো হিসাবে তো না, আমি তো এমন তাবিজ আমার তাবিজ তো মিস কথা না। তবে আমার একটা সন্দেহ আছে, তোমার দিকে আমার কথার উত্তরটা দো। ও কি? ও বাবা তুমি বিয়া করছো? ও বাবা বিয়া করছিলেন, বিয়া না করো কিনে করছো তাবিজ বলা আমি বললা কি দিব তার করবো বুঝা গেল। সব জিনিসের একটা সিস্টেম আছে, সিস্টেম মতো যাতে হবে। কিনে সাথে প্রেম করো লাগবো, কিনে সাথে যদি প্রেম করতে পারেন তাইলে কিনে প্রেমের নাম জমাতে পারবেন। আর আল্লাহ যে প্রেমটা শিখাইছে, আল্লাহ তোর থেকে প্রেম চাইছে, এই জিনিসটা মানতে হবে, বুঝতে হবে আল্লাহর সাথে প্রেমটা কি করা লাগবো। আজকে আমি কয়ে দেবো পীরের প্রেমের নাম কি, নবীজির প্রেমের নাম কি, আল্লাহ প্রেমের নাম কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রেমটা শিখাইছে কে? আল্লাহ। এটা কিন্তু বাজারে বেচা কিনে চলে না, চলে না। প্রেম বাজারে বেচা কিনে চলে না ভাই না। প্রেম এটা অন্তর অন্তরে রাখা, অন্তরে এটা আমার পালেন গজল, এমনি গজল বই চাইলে বুঝাইতো না। প্রেম কি চোখে দেখা যাই রে অন্তরে অন্তরে গাথা, বুঝবে? প্রেম কি চোখে দেখা যাই রে অন্তরে অন্তরে গাথা। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ, জীবাণু না যাই রে অন্তরে অন্তরে গাথা। প্রেম কইরাছেন মাহমুদ মওলা দয়ালে নবী চিরঞ্জনে, প্রেম কইরাছেন মাহমুদ মওলা দয়ালে নবী চিরঞ্জনে। 27 বছর কাটাইল, 27 বছর কাটাইল প্রেমের কারণে, এমনি চোখে দেখা যায় রে অন্তরে অন্তরে গাথা। এমনি চোখে দেখা যায় রে অন্তরে অন্তরে গাথা। প্রেমী কইরাছেন ওয়াইস করণে দয়ালে নবী চিরঞ্জনে, প্রেমী কইরাছেন ওয়াইস করণে দয়ালে নবী চিরঞ্জনে। ভক্তির দশা ভেঙে দিল, ভক্তির দশা ভেঙে দিল প্রেমের কারণে, প্রেমী চোখে দেখা যায় রে অন্তরে অন্তরে গাথা। প্রেমী চোখে দেখা যায় রে অন্তরে অন্তরে গাথা। প্রেম করা
আছেন সুলেখা ইসুম নবীর সনে প্রেমী কই আছেন সুলেখা ইসুম নবীর সনে 80 বছর কাটাইল 80 বছর কাটাইল প্রেমের কারণে প্রেম কি চোখে দেখা যায় রে অন্তরে অন্তরে গাথা প্রেম কি চোখে দেখা যায় রে অন্তরে অন্তরে গাথা আমরা সবাই প্রেম করিলাম দয়ালের সনে আমরা প্রেম করিলাম দয়ালের সনে এখন যেগুন পানি দিলা এখন যেগুন পানি দিলা সেই প্রেমের বলে চোখে দেখা যায় রে অন্তরে অন্তরে গাথা চোখে দেখা যায় রে অন্তরে অন্তরে গাথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হলো আল্লাহ প্রেম কাছে আল্লাহ প্রেম করতে কাছে নবীর সাথে আল্লাহ প্রেম করে প্রেমের নিবা আগুনটা নিবাবের জন্য নবীজির কই নিছে কই নিছে এটা কোন মনটা আছে রতবেলের জোয়ারি মাহবুব দিদার দেখতে মাহবুব মৌলার দিদার দেখতে একলা বসে চলে যায় খুশি মনে দয়াল নবী মেরা যেতে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিনে খোদা উঠাইয়ে দেখি না আরো যেতে মিনে খোদা উঠাইয়ে দেখি না আরো যেতে নিজে খুদায় আসে হইয়া নীলের তারে মেরা দে নিজে খুদা আসে হইয়া নীলের তারে মেরা দে খুশি মনে দয়াল নবী মেরা যেতে যায় আলহামদুলিল্লাহ 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 তবে আল্লাহ প্রেম এ কারণে আল্লাহ প্রেম যদি পাইতে চাও তাহলে নবীজিকে ভালোবাসতে হবে আর নবীজির প্রেম যদি পাইতে চাও পীর মুর্শিদকে ভালোবাসতে হবে পীর মুর্শিদের কাছে আল এলমু এর মানে এলেম দুই ভাগে ভাগ করা কয় ভাগে ভাগ করা আল এলমু এর মানে দুই ভাগে ভাগ করা একটা হলো এলমে জাহের আর একটা হলো এলমে বাতিন জাহির শিক্ষা করে দেবো স্কুল কলেজ মাদ্রাসা থেকে জাহির শিক্ষা করে না কিন্তু বাতিল এলেম কোনো জায়গাতে শিক্ষা করা সম্ভব না বাতিল এলেম শিক্ষা করতে হলে একজন হকানি পীর মুর্শিদের কাছে গিয়া বাইরে রসুল গ্রহণ করে নেবো কইয়া চাইয়া এরপরে কি গেছে বাইরে রসুল গ্রহণ করলে তোমনে এদের বাতিল কি শিক্ষা করা তাহলে এলমে বাতিল শিক্ষা করতে হলে জাহির এলেমের যেমন ক্লাস আছে বাতিল এলেমেরও কি ক্লাস আছে জাহির এলেমের ক্লাসের দাম কি 1 2 3 4 5 থাকে না বাতিল এলেমের ক্লাসের দাম কি এটারও ক্লাস আছে হ্যাঁ কলম রুহু লেদ খুশি আসবা বস আপ আসর খাট বাদ আমাদের ধ্যান বুঝে আমাদের আবাকি তুই যা বলে তুজুলিয়া বলে বেড়াইতে সুগা বেড়াইতে কুদা এমন ভাবে 40টা ক্লাস আছে তুই ফিরে বলে আল্লাহ যা গো বন্দারে ও আমার মায়ের বন্ধা তোমরা আমাকে সরাসরি পাইবা না তোমরা আমাকে সরাসরি পাইবা না আমাকে যদি পাইতে চাও আমার হাবিবকে ভালোবাসো নবীজিকে ভালোবাসো তো নবীজির ভালোবাসার নাম কি নবীজির ভালোবাসার নাম হলো খানাসির রাসূল সে কে যায় নবীজির ভালোবাসার নাম কি খানাসির রাসূল পীরের ভালোবাসার নাম খানাবি পীরের ভালোবাসার নাম কি খানাবি নবীজির ভালোবাসার নাম খানাবি রাসূল আল্লাহর ভালোবাসার নাম খানাউল ফানা খানাউল বা সুবহানাল্লাহ কইতেই না দূরে কোন আরেকটু দূরে এরা দূরে পেদায়নি এই
লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, দুরূদ শরীফের আওয়াজ, জিকিরের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত মাটির নিচের কবাট বন্ধ হয়ে যাবে। কাজে আমরা যদি পীর মুর্শিদের ভালোবাসা পাইতে চাই যে পীরকে ভালোবাসতে হবে, পীরকে এমন ভাবে ভালোবাসতে হবে তোমার জানের চেয়েও বেশি পীরকে ভালোবাসতে হবে, তুমি দিকে ভালোবাসতে হবে, তাহলে পীরকেও পাওয়া যাবে, তোমার মুর্শিদকেও পাওয়া যাবে। কলমের কবিতে নকশা যেন হইতাছে আসমান অব্দে জবে অধীরা মতনি যেন কালে কলম যদি বন্ধ মতনি যেন কালে কলম যদি বন্ধ শয়তান মজুর লটি বেঈমা শয়তান মজুর লটি বেঈমা দমে দমে লো আল্লাহর নাম দমে দমে লো আল্লাহর নাম রে ও বুঝমান দমে দমে লো আল্লাহর নাম দমে দমে আল্লাহর নাম কি গো তোমার 70,000 রুমের ঘুরায় ঘুরায় আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেল। সুবহানাল্লাহ 70,000 রুমের ঘুরায় ঘুরায় যদি আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায় তুমি আর মানুষ থাকতে না, তুমি আর বন্ধা তোমার দৌড়াটা উপরে যাবে, তোমার নাম হয়তো ভুলিয়া জিকির বিকির করতে হবে কারণ লতিবা তোমার তুলে যাবে মৌত আসান হবে যেমনি ঘুমায় মায়েরই সন্তান যেমনি ঘুমায় মায়েরই সন্তান রে বুঝমান দমে দমে লো আল্লাহর নাম দমে দমে লো আল্লাহর নাম রে বুঝমান দমে দমে লো আল্লাহর নাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খালি কইলাম এর সুযোগ প্রেমিকের নাম না করে আবার বুঝাই করে করবেন নি পুরুষের মহিলারা করবো পুরুষের ওয়াজ করলো আমরাও ওয়াজটা একজন মহিলার ওয়াজ করা দরকার আছে, একটা মহিলার ওয়াজ করি আমরা তো আই মিয়া আল্লাহ যে কত মহা এখন দাঁড়িয়ে বলছি আল্লাহকে ডাকতে রাখতে এমন ভাবে আল্লাহকে রাজি খুশি করছে আল্লাহকে ভালো করুনি আলু করুম ওয়াজ করুনি ওরা তা করুন আল্লাহ তো দেবন আমার ওই লোক আমি তাই হয়েছি। সুবহানাল্লাহ মহিষাগের হুজুর বাদশাহ হুজুর কি করে হারুন হুজুর আর বহুন বিভিন্ন হুজুর আছে আমরা কি করি আল্লাহ বলি আল্লাহ বলি শব্দ হচ্ছে কি যে লোকটা আল্লাহকে রাজি খুশি করছে ওই লোকের নাম আল্লাহ নাম কি আল্লাহ এই কারণে এদেরকে আমরা আল্লাহ বলি। আল্লাহ কি কর যে আমাদের যে রাজি খুশি করছে আমিও তাহলে এই বন্ধার মুখ আর বন্ধার মুখ থাকবে না, ওই বন্ধার মুখ কাজে আল্লাহ পুত্রটি মুখ হয়ে যাবে। এই বন্ধাটা ডাক দিতে কি হবে আমি আল্লাহ ওই বন্ধাটাকে সারা দিতে রাজিয়া বুঝছি লম্বা ঘটনা আমি ওই দিকে দেখতাম না একটু কাজ দিয়ে দেবো। রাজিয়া বুঝছি আল্লাহকে এমন ভাবে রাজি খুশি করছে আল্লাহ ডাক দেখো রাজিয়া রে তুই যেভাবে আমার রাজি খুশি করছ তোর মনে কি চায় তবে ডাক দেখো মারো আমার আল্লাহ দুনিয়া সব মানুষ তোমার কাবা করে পাবো যদি চাইনার মনে প্রাণে মিলে যদি ভালোবাসতে পারেন আমি যে ডাক দিতে পারেন তুমি ডাক দিয়ে যদি মনে প্রাণে মিলে আমি নবীকে ভালোবাসতে পারো মদিনে আসতে হবে না আমি নবী তোমার বাংলা করে দিয়ে দেব। রাজা বুঝছি আল্লাহ দুনিয়া সব মানুষ তোমার কাবা করে পাগল আমি রাজের মন চাই তোমার কাবা ঘর দেখতে জুড়ে কম আল্লাহ তো রাজিয়া রে তুই যখন আমাকে রাজি খুশি করছ আমার হাবিবকে রাজি খুশি করছ যা আমি আল্লাহ তোর পারমিশন দিলাম যে কাবা ঘর দেখতে যা।
রাবিয়া বুঝছি আল্লাহ পারমিশন পাইলে তারা কিছু লাগে আর তো রাবেন আছে পারমিশন পাইয়া ওর তো বিভিন্ন ভাবে মানুষের টাকা এই সমস্ত আইসা দেওয়া লাগছে রাবিয়া বুঝছি হাসতে আরম্ভ করবো কাবাগর জিয়ারত করতে আগে একটু করে আমি কেমনে যাবো সোনার মদিনায় গো সময় যায় কেমনে যাবো সোনার মদিনায় কেমনে যাবো সোনার মদিনায় গো সময় যায় কেমনে যাবো সোনার মদিনায় বলছি হাঁটতে 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 অর্ধেক কাছে গিয়া অসুস্থ হয়ে গেছে কি হয়ে গেছে গা হাঁটতে পারে না পাওয়া খুলে গেছে গা অসুস্থ হয়ে গেছে গা রাজিয়া বুঝছি রাস্তা বেশি পড়া গাছতলে কইসা কইয়া কইয়া আর আল্লাহ আল্লাহ আমার বুঝি কাবা করছি কে আমি তো অসুস্থ হয়ে গেছি গা আমি কেমনে যাবো আমার আল্লাহ রাজিয়া গো রাজিয়া রে ও রাজিয়া আমি তো আল্লাহ তোর হয়ে গেছি গা তোর প্রতি রাজি বসে গেছি গা তুই টেনশন করিস না তোর চিন্তা আল্লাহ কাবা ঘরে রাজি আগো কাবা ঘরে হে কাবা ঘর আমার এই সঙ্গে আইতেছি তোমার দেখছো রাস্তা মেটে অসুস্থ হয়ে গেছে গা যদি পান দিয়ে আমাকে রাজি খুশি করতে আমার হাবিবকে রাজি খুশি করতে এ যদি না এসে পারে তার মনের আশা নিয়ে যদি চিরে ভালোবাসা না পায় খালি গান গাই তো না মসজি তোমায় পাইব কেমনে এই গান গাই তো না ভালোবাসা থাকতে হবে ভালোবাসা থাকলে আর যদি ভালোবাসা না তাহলে কি গো সোনার যৌবন সোনার যৌবন তোমায় না পাইলে এই জীবন সব যাবে বলে সোনার যৌবন জীবনে সোনার যৌবন জীবনে তোমায় না পাইলে এই জীবন সব যাবে বলে সমস্ত করতাম না আল্লাহ তো হে কাবা আমার বান্ধবীকে আগে আনো লাগবো কাবা ঘর কার গো আল্লাহ কার গো আল্লাহ যদি অর্ডার দে কাবা ঘর জানতে পারবো কাবা ঘরে গেছে রাবের গিয়ে হে রাবিয়া কাবা ঘরে যাইতে আসো রাবিয়া রে কত মানুষ আইলো আমার দেখতে কত মানুষ আইলো আমার দেখতে আমি গেলাম না গায়ে আনতে তুমি কি এমন সাধনা করছো তুমি কেমন ভাবে আল্লাহকে রাজি খুশি করছো তুমি কেমন ভাবে নবীকে রাজি খুশি করছো তুমি কেমন ভাবে তিরুমুখীকে রাজি খুশি করছো আমি কাবা করে তোমার কেন লাগবে কাবা করে আইতে কাবা ঘরের ভিতরে রাজিয়া ঢুকছে কাবা ঘরের ভিতরে 5 জন মানুষ ঢুকছে কয়জন এর মধ্যে একজন রাজিয়া বসছে আর 6 জনের নাম যখন নির্দিষ্ট পায় তাহলে এই 6 জনের নাম কাবা ঘরে কিভাবে ঢুকছে আলহামদুলিল্লাহ যে ঘটনা যে নাম যে পেলাম রাজিয়া বসছে এখন কাবা ঘরে ঢুকছে আর 6 জনের নামটা পরে এখন একদিন কমো রাজিয়া বসে কাবা ঘরে ঢুকছে কাবা ঘর রাখা খেয়েছে রাজিয়া বুঝি কাবা করতে বাইরে হয়েছে বাইরে যে কাবা করতে লক্ষ্য করে রাখছে এখন কাবা করে হে কাবা ঘর দুনিয়া সব মানুষ তোমার পাগল আমি রাবিয়া তোমার পাগলে আমি তোমার দেখতাম আমি রাবিয়া দিকে তুমি কাবা ঘর কার পাগল কাবা ঘরে সাথে সাথে উত্তর হয়েছে এর মুখটা কি আল্লাহ কুতুতি মুখ মুখটা কি আল্লাহ কুতুতি মুখ সাথে সাথে উত্তর হয়েছে হে রাবিয়া আমি যার ঘর তার পাগল আমি আল্লাহর ঘর আল্লাহ পাগল ঠিক আছে কথা বলছে রাজিয়া বলছি সেটাই আল্লাহ রাজিয়া গো আমি কাবা ঘরে দিকে
রাবিয়া জিগায় তুমি আল্লাহ কার পাগল? আল্লাহ কো রাবিয়া রে ও রাবিয়া, যে নবীরে না বানালে তুমি রাবিয়া রে বানাইতাম না, যে নবীরে না বানালে আমি কিছুই বানাইতাম না, সজাগরা দুনিয়া বানাইতাম না, কিছুই আমি বানাইতাম না, আমি আল্লাহ ওই নবীজির পাগল। রাবিয়া কো তেল তো কাজ হবে চাকরি করলাম, জানলা বকুল সোনার মদিনা, জানলা বকুল সোনার মদিনা, আমি মদিনা সারা বেলার জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিনা, আমি মদিনা সারা বেলার জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিনা, আমারই স্বপ্ন যদি হয় গপুর, জন্মবে মোর জীবনে মরণে, আমি হব মদিনা সারা বেলার জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিনা। আলহামদুলিল্লাহ নবী রাজিয়া বুঝছি মুখে নেই রাজিয়া গো ও মায় নবী, কাবা বলে জিজ্ঞাসি, কাবা বলে আল্লাহ পাগল, আল্লাহ বলে আপনি নবী পাগল, আমি রাজিয়া দিকে আপনি নবীজি কার পাগল? সাথে সাথে উত্তর এসে রাবিয়া রে ও রাবিয়া, যে উম্মতের কারণে আমি দুনিয়ার 63 বছর জিন্দিগিতে পেট ভরিয়া খানা গেছি না, চোখের ঘুম দিছি না, চিনের মিথ্যা দেখেছি না, সাহেবের জীবনে রক্তে লাগা উইছি, দামদার গোবরও শহীদ করছি, আমি যে উম্মতের কারণে আমি নবী ওই উম্মতের পাগল। একটু দূরে কর সুবহানাল্লাহ। যে নবী যে উম্মতের পাগল, এই উম্মত নবীর পাগল হওয়া দরকার আছে না? তুমি কি বলে যদি এই উম্মত যদি আমার পাগল হইতে পারে তাহলে মুদিনে আসতে হবে না, আমি নবী তার বাংলা বলে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। কাজেই আমরা যেন সঠিক পাবে যাক, আমি আপনাদেরকে একদম বিরক্ত করবো না, আলোচনাটা আমি অনেক উপরে যাইলাম বলে, কিন্তু সময়ের অভাব আর সময়ের স্বল্পতার কারণে আমি আর উপরে যাইতে পারলাম না। বিশেষ করে আমরা পীর মুর্শিদকে যেন ভালোবাসতে পারি, যে পীর মুর্শিদকে ভালোবাসতে পারি তাহলে দুনিয়ার কাছে পাবো শান্তি, পরকালে পাবো কি যদি পাই, তাহলে তো পীর মুর্শিদ দ্বারা ওই দিনের বিপদের দিনে কান্দারি কেউ হবে না। আমারি মতে নিদানে কালে, আমারি মতে নিদানে কালে, মসির সতই হইও দয়াল রে, মূর্তি দানে আসিও। নষ্ট করতাম না, আর বদল গাইতাম না, আরো একটু সময় দেবো গা। এ কারণে আমি যে আয়াতটা বলছি, আল্লাহ জিকিরিল্লাহ তাসমাইন্নুল কুলুব, জিকির করলে কি হয়? জিকিরে দিদার পাইল উনি সম্রাট গৌসে পাক, জিকিরে বেলায়ত পাইল রাজা গরিবে নেওয়াজ, তুই আমার ডাকরে বন্দা তারপরে ডাকার মতো ডাকিতে পারলে, ডাকার মতো ডাকিতে পারলে গুনাহ হবে মা, মদিনা হবে সাফ। আলহামদুলিল্লাহ। কাজেই জিকির যদি করতে পারেন তাহলে জিকির করলে আল্লাহকে পাওয়া যাবে, জিকির করলে দয়াল নবীজিকে পাওয়া যাবে, জিকির করলে নবীজিকে পাওয়া যাবে, জিকির ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। কাজেই যদি জিকির করতে পারেন তাহলে আল্লাহকে পাওয়া সম্ভব, জিকির করলে দুনিয়াতে পাবেন শান্তি, পরকালে পাইবেন মুক্তি। আমি আপনাদের কাছে এই আহ্বান দেখে আপনারা পীরের মুরিদ হয়েছেন না,
পীরগুলি যুবার সঙ্গে করতাম না আজকে, পীরগুলি যুবার সময় পাইলাম না, যদি অন্য একটি সময় পাই তাহলে বলবো। তাদের পীর ধরেন নাই, আল্লাহ হচ্ছে করে যায়, একজন পীর ধরে যাবেন। আমি মজুর পীর ধরেন যে পীরের কাছে তোমার যোগাযোগ চায়, ধরেন না পীরের লোক বছর যোগাযোগ হইতো না। বর্তমান যুগে মোবাইলের মুড়িল পীরের লোকে দেয়া নাই, কেউ আদালতে ভালোবাসা আছে পীরের লোকে হুজুর মান পিসাব, এই এলালোক পিসাব, পীরের মেয়া পিসাব, দেখে দিকে এলালোকে দেয়া হইলে তোমার পীরের মধ্যে দেয়া থাকাতো, পীরের চেহারা দিকে তাহলে শুনে গুণা মাপ, যতক্ষণ বয়া থাকবেন ততক্ষণ গুণা মাপ হইব। পীরের সামনে যদি কিছু করা লাগতো না, এবাদত করা লাগতো না। এক জামানা আমরা খাইতে চেষ্টা করে গেছে, এক জামানা সবতে বাউইয়া দেশের সংসারে তাজ দেইয়া 500 বছর পেরিয়ে এমন দেখি সব এলি ফিরে গেছে, এলি বয়া থাকলো না, কেমন করা লাগতো না। তাহলে ফিরে দেখলে লাভ আছে না কাজটা, আর মুড়ি দেশে ফিরে লোকে দেয়া জীবনে একবার দেয়া নাই, কাজই তো নাই এমন কি ধরা কি চলবে। পীরের চেহারা দিকে গেলে ছবিরে গুণা মাপ, বইলে গুণের গুণা মাপ, হ্যাঁ পীরের কাছে মনের ভাবটা জন্য প্রকাশ করতে পারেন। আপনি গরিব মানুষ, হ্যাঁ দাওয়াত দিলে 2 লাইন না তুমি খাওয়াইতেন পারেন। এর বর্তমান তো তারা বিল্ডিং আছে, ফিরে গেলে বিল্ডিং বিচারে বাংলা কিন্তু ফিরে সহজ যাইতেছে না, কে মালিক, ঠিক না? তো বর্তমান যুগে যে শিক্ষা আপনি আনতে পারবেন, যে জিনিসকে আপনি বাড়ি জানতে পারবেন, যে জিনিস খেদমত করতে পারবেন, খেদমতে দিদার মিলে মুর্শিদেরই দরবারে, খেদমতে দিদার মিলে মুর্শিদেরই দরবারে। আদিন মিনতি লয়ে বসে থাকো পীরের কাছে, ফিরে যাও হুকুম করে মাইনা মেল তো চিরে, খেদমতে দিদার মিলে মুর্শিদেরই দরবারে। কি হইল না এবে রাসূল, তার কাছে কেউ কইল না ভুল, ভুল করিলে সব হারাবে, পড়বে তুই বিষম পেরে। কাজেই পায়ের উপরে হাত থেকে বয়ে যায়, তিনি বলি বয়ে দেন না, সময় বেশি নাই, সময় বেশি নাই। সন্ধ্যা বেলা দাঁড়াইলাম ভবপারের কিনারে, সাথী নাই সম্বল নাই আমি সর্বহারা। এক কথা তোমার পীর মুর্শিদ তোমার সাথী, দয়ালুজি তোমার সাথী, আর কিন্তু তোমার প্রিয় সাথী হবে না। যে সাথী বানাইতে পারে, এই সাথীর লোকে তো প্রেম করো না, তো সাথীকে ভালোবাসতে হবে। আমি যদি বললাম তোমারে ভালোবাসি, এটার নাম ভালোবাসা না, এটার নাম ভালোবাসা না। প্রিয় কম রাখবো, আমিও তোমারে ভালোবাসি, প্রিয় কম রাখবো, আমিও তোমারে ভালোবাসি। প্রিয় কয়ে না যদি আমি মুড়ি পেয়েছি, আমি তোমারে ভালোবাসি, তোমার আর কিছু রাখবো, তোমার জীবন চলবে। আমরা এমন ভাবে যেন আমাদের দরবারে বাচ্চারা তো কাশি, এবং আমাদের দরবারে পুলিশ আছে, আমার মামা এনামুল হক সাহেব, আমাদের পূর্ব রহমান ভাই, যদিও বাচ্চারা মুড়িগণ তাহলে ভালো কথা। আর যদি আপনার যারে ভালো লাগে অত মুড়ি তো এলাম গেছি, যারা সমকারী দরকার আছে, যারা শিক্ষার দরকার আছে, এদের কাছে যাইবেন। হ্যাঁ আমি তো বছরে করে আমার 1-2 বার আই, মাসে আমু, কিন্তু এরা তো কাছে আছে, জ্ঞানপুর কাছে, বুধনের বাড়িও কাছে, এই ডাক্তার লইয়া বলবে নাইনে ফেরা করবেন ভাই আমার কি সবকটা, এরা তো বানাইছেন ভাই পুলি বানাবে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বানাইছি না। কাজী আমরা এদের কাছে যাবেন, এদের কাছ থেকে সবকাজে নিবেন, জিকির আজকার শিখবেন, কিভাবে জিকির আজকার করবেন, আপনি সবকাজ কিভাবে করবেন, এগুলো এদের কাছে শিক্ষা নিবেন। আমি এই আশা ব্যক্ত করে আজকে মতো আমি আলোচনা শেষ করবো। কাজী আজকে জিকির করা লাগবো। আর বড় কথাটা হচ্ছে এই আজকের এই যে আমার এক সেলিম ভাইয়ের সাথে 12 বছর পরে সাক্ষাৎ, আমার আরেক ভাই আছে লুকমান ভাই, যারা আমি অন্তর দিয়ে ভালোবাসি, এই ভালোবাসার আমি যাইতাম পারতাম না, তার জন্য আমি খেয়ে আমি সপ্তাহে ফোন দিই, আমার তোরও ফোন দেয়, বাড়ি গেলে ভাই কি করুন, সে মালিকের যেভাবে রাখছে আমি দোয়া করি আমার ভাইরা সুখী হোক,
তুমি যেমন আমি ধনের জন্য দোয়া করি না, আমি শুধু বলি এরা যেন আল্লাহ 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 হইতে পারে, আল্লাহ যেন তাদেরকে কবুল এবং মঞ্জুর করেন, সকল বলেন আমিন। আজকে পাইবি পীরের ভালোবাসার জন্য তাদের নসিব হয়। আমার বৌদ্ধ কেবলা, আমার রূপন ভাই, হিলিম ভাই, নেই যারা আছে, আমার বুঝু ভাই যারা আছে, আর আমার অনেক পীর বাড়ি ইন্তেকাল করছে, অনেক পীর বোন ইন্তেকাল করছে, তাদের জন্য আমি খাস করে দোয়া করবো। আর হ্যাঁ, আর আমাদের বাচ্চারা দরবার শরীফ, আমার বৌদ্ধ দরবার শরীফে যারা আছেন সকলকে আমি আমার প্রেম ভালোবাসা দিয়ে বলে যাই, আপনারা যে কোনো সময় আমার কাছে ডাকবেন, আমি আপনাদেরকে সাড়া দিব। আর দরবার শরীফে যাবেন, আমাদের দরবার শরীফে সামনে এই মাসের মার্চ মাসের 26 তারিখ আমাদের দরবার শরীফে ইতারে সব মাহফিল, সকলকে আমি দাওয়াত করে গেলাম, আপনারা সকলে যাবেন। আল্লাহ পাঁচজনকে এই মাহফিলকে যাওয়া এবং এই মাহফিলে জড়িত হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তো জিকির করেন, জিকির করে মেলা শুরু করেন, জিকির করেন আল্লাহ 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 আল্লাহ।